সাকরাতুল মাউত, মৃত্যু যন্ত্রণা। প্রত্যেক মানুষের মৃত্যুর যন্ত্রণা হবে, এটা আল্লাহর ফয়সালা। সে নবী হোক, উম্মত হোক, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেককার হোক আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাফের হোক, নাফরমান হোক, মৃত্যু যন্ত্রণা সবার হবে। ইমানদারেরও মৃত্যু যন্ত্রণা হয়, নাফরমানেরও মৃত্যু যন্ত্রণা হয়। বাকি একটু পার্থক্য হইল, ইমানদারের মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়, খুদার কসম ইমানদার তখন খুশিতে আনন্দে উৎফুল্ল হয়ে যায়, আর দিল দিয়া তখন ভাবে আমার বন্ধুর সাথে মোলাকাতের সময় হয়ে গেছে। কিন্তু প্রিয় ভাই, আমি এই কথাটাই শুধু বুঝাইতে চাই, তাফসীরের মধ্যে আছে কোন নাফরমানের, কোন পাপী আল্লাহর প্রতি ঠিক মতো ঈমান নেয় নাই, হারামের উপরে ছিল, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, কিস্তি। কিতাবে লিখছে যে 900 বছর একটানা, মনে করেন কেউ পৃথিবীতে হায়াত পাইছে কয়শো বছর, 900 বছরে 1 সেকেন্ড কোনোদিন তার কষ্ট হয় নাই, কোনোদিন সে কোনো দুঃখ, কষ্ট, বেদনা পায় নাই। ওই ব্যক্তিরও 900 বছর পরে যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হবে, আল্লাহর কসম, কসম খোদার তাফসীরে লিখছে 1 সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা শুরু হলেই ওই নাফরমান তার 900 বছরের দুনিয়ার বেঁচে থাকার হায়াত, সুখ আর আনন্দ 1 সেকেন্ডেই ভুলে যাবে। এজন্য 60 বছরও যদি নারী দেখো, ছবি দেখো, হারামের উপরে থাকো, হারামখোর, মৃত্যুর প্রথম সেকেন্ড তোমার দুনিয়া ভুলাই দেবে। নবীজির একজন বিখ্যাত সাহাবী হযরত আমর ইবনুল আস, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল মৃত্যুর পূর্বে, ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, ছেলেটাও সাহাবী ছিল, উনি জিজ্ঞাসা করছে যে আব্বা, আপনি তো নবীজির একজন বিখ্যাত সাহাবী, এই মৃত্যুর পূর্ব মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা, সাকরাতুল মাউত আপনার কাছে কেমন লাগতেছে? সাহাবী বলে, বাপ, ছেলেরে আমার, মৃত্যুর এই পূর্ব মুহূর্তে সাকরাতুল মাউত, মৃত্যু যন্ত্রণাটা আমার কাছে মনে হচ্ছে এই পৃথিবীর সমস্ত পাহাড় আমার বুকের উপরে চাপা দিয়ে রাখছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাকরাতুল মাউতের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার পানি দিয়া নিজের হাত মুবারক, নিজের চেহারা মুছতেছিলেন আর বলতেছিলেন, আল্লাহুম্মা আইন্নি আলা সাকারাতিল মাউত। নিষ্পাপ নবী, মাসুম নবী, এক জাররা যার কোনো গুনাহ নাই, সেই নবী রাহমাতুল লিল আলামিন নবী, তিনি আল্লাহর কাছে বলতেছিলেন মৃত্যুর পূর্বে, আল্লাহ, মৃত্যুর এই যন্ত্রণার মুহূর্তে আপনি আমার সাহায্য করেন। প্রিয় ভাই, নবীর যদি হয় এমন, সাহাবার যদি মনে হয় এমন, তো তোমরা যারা নামাজ পড়ছো না দোস্ত, তোমাদের কি মনে হবে? চাচারা, বাবারা, হ্যাঁ, আপনার আমল আপনি ঠিক করেন। 60 বছর বিড়ি খাইতে খাইতে কবরে যাইবেন, একটা গরু জবাই করে গেরাম খাবাইয়া আমনেরে বেহেস্ত দিয়ে দিব। হ্যাঁ, অনেক সিএনজির পিছনে লেখা থাকে, বাসের পিছনে লেখা থাকে, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল, লেখা থাকে না? আজকের রাত যে তুমি সারা রাত মোবাইলে ছবি দেখা রাত 2টায় ঘুমায় গেলা, ছবি দেখতে দেখতে, উলঙ্গ নাচ দেখতে দেখতে এক সময় ক্লান্তিতে তোমার যে ঘুম চলে আসছে, এই ঘুম যদি আর না ভাঙে, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা যাচ্ছ কোথায় তুমি? আমার থেকে ছুটবা কেমনে? আমি তো তোমাকে সৃষ্টি করেছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসান। এই জন্য এই কথা আল্লাহ প্রথম প্রত্যেককে মনে করাই দিছে, বান্দা মনে রেখো তুমি কিন্তু আমার সৃষ্টি। তাহলে এই গোটা কায়নাত আমি তোমার জন্য দিলাম, তোমাকে আমি বানাইলাম। মিন আইয়ি শাইইন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা। আল্লাহ বলে ধীরে ধীরে আমি সৃষ্টি করেছি। একদিন মায়ের পেট থেকে আমি তোমার বের হওয়ার রাস্তা সহজ করে এই পৃথিবীর আলো দেখবার সুযোগ দিয়েছি। বলে এভাবে বারবার কোরআনে আল্লাহ তাআলা মনে করাই দিছে, বান্দা আমি সৃষ্টি করেছি, আমি সৃষ্টি করেছি। তুমি আমার থেকে সরতে পারতা না, তুমি আমার বাঁধন থেকে ছুটতে পারবা না, যত বড় শক্তিধরী হোক।
তুমি যত বড় অহংকারী হও না কেন, তুমি জমিনে যত বড়াই করো না কেন, আমার অধীন থেকে তুমি ছুটতে পারবে না। তাহলে তিনটা হইল। এক নাম্বার, আল্লাহ আমারে মনে করাই দিছে, আনিস আমি তোমাকে সৃষ্টি করেছি। দুই নাম্বার, আল্লাহ আমাকে বলতেছে, আনিস তোমার অন্তরের গভীরে যেই কথা আসা যাওয়া করে কল্পনাগুলোও আমি জানি। তিন নাম্বার, তোমার রক্তের শিরা উপশিরায় আমি আল্লাহ তাআলা তার চাইতে বেশি কাছে আছি। আল্লাহ বলে, বান্দা 4 নম্বরে মনে রেখো, 24 ঘন্টা তোমার ডানে এবং বামে আমার 2 জন ফেরেশতা আছে। 5, আমার একজন ফেরেশতা তোমার জবানের সমস্ত উচ্চারণ লিখে রাখতেছে, তাকে আড়াল করবা কেমন? এবার আল্লাহ বলেন, শেষ কথা হলো এই, আল্লাহ তাআলা বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, সত্য সত্য কাজে লাগাও আর বরবাদ করো, একদিন সত্যি সত্যি তোমার মৃত্যু যন্ত্রণা চলে আসবে। আল্লাহ বলে, যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এই মৃত্যু যন্ত্রণা থেকেই বান্দা, এই মৃত্যু থেকে তুমি গত 40 বছর 30 বছর 60 বছর পলায়ন করতে চেয়েছিলে, কিন্তু সেই মৃত্যু যন্ত্রণা শুরু হবে, মৃত্যুর সময় আসবেই আসবে। মুসলমানের ঘরে এত বড় হাইওয়ান থাকে, তুমি মুসলমান, 30 বছর মুসলমান সুদ খায়, মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়, মুসলমান সারা রাত নর্তকী দেখে, উলঙ্গ ছবি দেখে, মুসলমানের যুবক প্রতিদিন জিনার ব্যভিচার তালাশ করে। এই মুসলমান যুবকের ঘন্টার বড় দাম, যুবকের সেকেন্ড বড় দাম। আল্লাহ বলেন, আমি ওকে নিজে শক্তি দিছি। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুরফিন, আল্লাহ বলেন আমি তোমাকে প্রথম সৃষ্টি করেছি দুর্বল শিশু, সুম্মা জাআলা মিন বাদি দুরফিন কুওয়া, সেই দুর্বল শরীরে আমি আল্লাহই দিয়েছি শক্তি, যৌবন। এই জন্য নওজোয়ান, কথা তো ছিল তোমরা ইসলামের জন্য লড়বা, কথা তো ছিল তোমরা আল্লাহর দ্বীনের জন্য কথা বলবা। আহা, এমন সুন্দর জীবন, তোমরা শত শত যুবক একেবারে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে বুঝে শুনে এমন সুন্দর রাত, হায়াত, দিন, ঘন্টা, নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, মোবাইল দেখতে দেখতে, অশ্লীল উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে, অনাদরে অবহেলায় এমন সুন্দর ঘন্টা, মিনিট, সেকেন্ড শেষ করে দিচ্ছে। হযরত মাওলানা মুফতি নিজামউদ্দিন শামজাই রাহমাতুল্লাহি আলাইহি, যাকে প্রকাশ্যে আল্লাহর দ্বীনের কথা বলার জন্য প্রকাশ্যে দিবালোকে গুলি করে মারা ফেলছে, শহীদ করে ফেলছিল, উনি যুবকদেরকে লক্ষ্য করে একটা কথা বলছিলেন যে, হে যুবক, এই পৃথিবীর প্রথম দিন থেকে এই পর্যন্ত পৃথিবীর ইতিহাস তুমি খুঁজে দেখো, পৃথিবীর ইতিহাসে যত সংগ্রাম, যত মতবাদ, যত চিন্তা, যত চেতনা, যত আন্দোলন, যত উদ্দেশ্য, যত লক্ষ্য এই পৃথিবীতে বাস্তবায়ন করতে কেউ চাইছে, তো সেই জন্য যখনই খুন দরকার হয়েছে, রক্ত দরকার হয়েছে, জান দরকার হয়েছে, সর্বপ্রথম প্রত্যেক যুগে, প্রত্যেক কালে, প্রতিটি মতাদর্শ, প্রতিটি মতবাদ প্রতিষ্ঠার জন্য কলিজার খুন যারা পেশ করেছে তারা যুবক। ঠিক হল, এই পৃথিবী গড়বে কে? তাই ইসলামের জন্য কিছু করবে কে? তাই আল্লাহর দ্বীনের জন্য কিছু করবে কে? সারা পৃথিবীর মজলুম মুসলমানকে কে বাঁচাবে? মাহাদির পক্ষ হয়ে লড়বে কে? তাই একটা মাহফিলের আয়োজন হয়েছে, আর আমরা কিছু কথা বললাম, আর আপনারা শুধু 2-4 বার সুবহানাল্লাহ কইয়া চলে গেলেন। না রে মাফ, এতটুকুর জন্য মাহফিল না, একটু বিবেক জাগানো, অনুভূতি জাগানো, আখিরাতের ফিকির জাগানো, পরকালের ভয় তৈরি করা, নিজেদের দায়িত্ব, কর্তব্য, আত্মপরিচয়, যে পরিচয় জানে না ভাইয়া, তার চাইতে বড় বদনসিব, হতভাগা আর কি। প্রিয় ভাই বল, যাদের শরীর নাফাক, পেশাব পায়খানা করে ঠিক মতো টয়লেট পেপারও ব্যবহার করো না, পাক নাফাকের, বিশেষ করে পেশাব করে যারা পাক নাফাকের ধার ধারো না, এই নাপাক শরীর নিয়ে তুমি কোথায় যাবা ভাইয়া?
টার্গেট কি? কোথায় থামবা? আজকের রাত যে তুমি সারা রাত মোবাইলে ছবি দেখা রাত 2টায় ঘুমায় গেলা, ছবি দেখতে দেখতে, উলঙ্গ নাচ দেখতে দেখতে এক সময় ক্লান্তিতে তোমার যে ঘুম চলে আসছে, এই ঘুম যদি আর না ভাঙে, বলো না বাপ? তোমাদের যাদের চুল কাফেরের মতো, বেঈমানের মতো, এই ডান দিকে যাদের চুল বড়, বাম দিকে যাদের চুল বড়, সামনের দিকে যাদের চুল বড়, এই তো কাফেরের চুল। বলো ভাই তুমি কোথায় যাবা এই চুলের ফ্যাশন নিয়া? টার্গেট কি? মানে টার্গেট কি? কোন নারীকে দেখানো? তো আমরা পাঞ্জাবি টুপি পরে আমাদের কি বিবি মিলে নাই? এই পৃথিবীর টুপি দাড়িওয়ালা তাহলে বিয়ে করে নাই? তো তুমি কোন দিকে যাচ্ছ আমার দোস্ত? বলো। সাকরাতুল মাউত, মৃত্যু যন্ত্রণা। প্রত্যেক মানুষের মৃত্যুর যন্ত্রণা হবে, এটা আল্লাহর ফয়সালা। সে নবী হোক, উম্মত হোক, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেককার হোক আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাফের হোক, নাফরমান হোক, মৃত্যু যন্ত্রণা সবার হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও সাকরাতুল মাউত, মৃত্যু যন্ত্রণা ছিল, বিশুদ্ধ হাদিসের মধ্যে আছে। ইমানদারেরও মৃত্যু যন্ত্রণা হয়, নাফরমানেরও মৃত্যু যন্ত্রণা হয়। গত 40 বছর আমি যারে ডাকতাম দিবানিশি, আমার সেই মহান মাওলা, আমার মালিকের সাক্ষাতের টাইম হয়ে গেছে। এজন্য মুমিনের মৃত্যু যন্ত্রণা তার কাছে আনন্দকর, আনন্দকর। কোন নাফরমানের, কোন পাপী আল্লাহর প্রতি ঠিক মতো ঈমান নেয় নাই, হারামের উপরে ছিল, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, কিস্তি, মা বোন বেপর্দা, বেহায়া, নাটক, সিনেমা, নাচ, গান, অশ্লীলতা, বেহায়াপনা, হারাম উপার্জন, এভাবে যে ব্যক্তি জীবন কাটাইছে, এমন ব্যক্তি 900 বছর টানা নাফরমানি করে কিন্তু কোনোদিন যে এক বিন্দু কষ্ট পায় নাই, ওই ব্যক্তিরও 900 বছর পরে যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হবে, আল্লাহর কসম, 1 সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা শুরু হলেই ওই নাফরমান তার 900 বছরের দুনিয়ার বেঁচে থাকার হায়াত, সুখ আর আনন্দ 1 সেকেন্ডেই ভুলে যাবে। কবরের আযাব পরে, জাহান্নামের আযাব পরে, হাসরের আযাব তো পরে মিয়া। এই মৃত্যু যন্ত্রণার 1 সেকেন্ডেই সে তার সুখের দুনিয়া সব ভুলে যাবে। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দুনিয়াতে ছিলেন, ইমানদার নবী। ওই কিতাবে লিখছে, নূহ নবীকে মৃত্যুর পূর্বে জিজ্ঞেস করা হয়েছিল, যখন ওনার মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে, ওনারে বলছিল যে, হে নবী নূহ, আপনি দুনিয়াতে কতক্ষণ ছিলেন, কতদিন ছিলেন দুনিয়া? উনি বলছে, আমার মনে হইতেছে এক ব্যক্তির একটা ছোট্ট ঘর ছিল, যেই ঘরের 2টা দরজা, এক দরজা দিয়ে ঢোকে, আরেক দরজা দিয়া বাইর হয়। উনি বলেন, আল্লাহর কসম, আমার মনে হয়েছে আমি যেন দুনিয়ার হায়াতে এতটুকু ছিলাম যে এই ব্যক্তির এই ঘরের এই দরজা দিয়ে ঢুকছি আর ওই দিকে বাইর। নবীজির একজন বিখ্যাত সাহাবী হযরত আমর ইবনুল আস, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল মৃত্যুর পূর্বে, ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, ছেলেটাও সাহাবী ছিল। উনি জিজ্ঞাসা করছে যে, আব্বা, আপনি তো নবীজির একজন বিখ্যাত সাহাবী, এই মৃত্যুর পূর্ব মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা, সাকরাতুল মাউত আপনার কাছে কেমন লাগতেছে? অথচ কয় বছর? 9.5 বছর। উনি বলতেছেন, আমার এখন কখন? সাকরাতুল মাউতের সময়। সাহাবী বলে, বাপ, ছেলেরে আমার, মৃত্যুর এই পূর্ব মুহূর্তে সাকরাতুল মাউত, মৃত্যু যন্ত্রণাটা আমার কাছে মনে হচ্ছে এই পৃথিবীর সমস্ত পাহাড় আমার বুকের উপরে চাপা দিয়ে রাখছে, আর আমি যেন একটা সুইয়ের ছিদ্র দিয়া, সাকবিল ইবরা, সুইয়ের ছিদ্র দিয়ে আমি যেন নিঃশ্বাস নিতেছি। আমার কাছে মৃত্যু যন্ত্রণা এমন মনে হচ্ছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাকরাতুল মাউতের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার পানি দিয়া নিজের হাত মুবারক, নিজের চেহারা মুছতেছিলেন আর বলতেছিলেন, আল্লাহুম্মা আইন্নি আলা সাকারাতিল মাউত। নিষ্পাপ নবী, মাসুম নবী, এক জাররা যার কোনো গুনাহ নাই, সেই নবী, রাহমাতুল লিল আলামিন নবী, তিনি আল্লাহর কাছে বলতেছিলেন মৃত্যুর পূর্বে,
আল্লাহ মৃত্যুর এই যন্ত্রণার মুহূর্তে আপনি আমার সাহায্য করেন। বারবার কালেমা পড়তেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ মৃত্যুর বড় যন্ত্রণা, মাওলা মৃত্যুর বড় যন্ত্রণা। আপনি কে? আমাদের কি হবে ভাইয়া? প্রিয় ভাই, নবীর যদি হয় এমন, সাহাবার যদি মনে হয় এমন, তো তোমরা যারা নামাজ পড়ছো না দোস্ত, তোমাদের কি মনে হবে? হারামখোর আপনার কি মনে হবে? এই সুদখোর, কিস্তিখোর, হারামখোর, কেমনে মৃত্যুর ওই প্রথম সেকেন্ডের যন্ত্রণা কেমনে সইবেন? কি ভাবছেন চাচা? মস্কারি নাকি? আখেরাত মস্কারি, আখেরাত খামখেয়ালি। আমনের 60 বছরের সুদ, আমনের 60 বছরের কিস্তি, আমনের 60 বছরের বিড়ি, আমনের 60 বছরের গালি, আমনের 60 বছরের টেলিভিশনের নাচ গান, আপনার 60 বছরের নাটক সিনেমা দেখা, আপনার 60 বছরের চা দোকানের আড্ডা, 40 দিন পরে মানুষ 200 মেহমানদারি কইরা খালাস করলো, খালাস। খামখেয়ালি, হ্যাঁ খামখেয়ালি মনে করছেন। আখেরাত, আখেরাতকে আমরা খামখেয়ালি মনে করছি। অসুবিধা নাই মানে ওটা মনে করছে অসুবিধা নাই, আমার ফুতাইতে আছে, গরু জবাই করে গ্যারাম খাবাইব। হ্যাঁ, গরুর ফিডিও বার করে উনি ব্যস্ত যাবো। 3 পুরুষ মিল্লা একটা বাড়ি হয়তো ঠিক করছে, মাটির উপরের দুনিয়ার ঘর তো এটা সাজাইতে পারে এমন, কিন্তু আমার শেষ কথা, কবর নামের ওই ঘর, মাটির নিচের যেই ঘর, আপনার ঘর যদি আপনি না সাজাইয়া যান, খোদার কসম আমনের ফুত নাতি সাজাবে না। আল্লাহ তাআলা বলেন, আমার রসুলের বিরুদ্ধে যে চলে এবং আমার মুমিনদের পথের উল্টো যে চলে, রব্বুল আলামিন বলেন একদিন আমি তাকে উল্টো পথেই চালাইতে থাকি। বেশি দিন আমার উল্টা চলতে চলতে রসুলের, একদিন আমি তাকে উল্টো পথেই চালাই, আর এই উল্টো পথেই একদিন তাকে আমি জাহান্নামে ফেলে দেব। আল্লাহ তাআলা বলেন আমার বান্দা দীর্ঘদিন গুনাহ করছিল, নাফরমানি, তো আমি একদিন তার অন্তর পাথরের মতো শক্ত বানিয়ে দেব। ফাকাসাত কুলুবুহুম, শক্ত বানিয়ে দেব। এবার আর কোনোভাবে এই দিলের মধ্যে এক বিন্দু পরিমাণ নিজের পরিণতি হবে কি, নিজের যাবে কোথায়, এটা 60 বছর হয়ে গেছে, এবারে মইরে কবরে গেছে, এবার কিস্তি ওটার ফুতে শোধ করে। আল্লাহ বলে আমার মুমিন বান্দারা ওই ইহুদিদের মতো, ওই বেঈমানদের মতো হইও না, যারা এত বেশি পরিমাণ, আমি তাদেরকে আসমানি কিতাব দিয়েছিলাম, কিন্তু আমার আসমানি কিতাবের ওহীর হুকুমকে প্রত্যাখ্যান করে লম্বা লম্বা স্বপ্নের আশা, স্বপ্নের জাল বুনে তারা নিজেদের আশা পরিপূর্ণ করতে হালাল হারামের মিশ্রণ করে চলতে লাগলো। ফলে আমি একদিন ফাকাসাত কুলুবুহুম, তাদের অন্তর পাথরের মতো মজবুত করে ফেলব। এবার আর পাক নাফাক, হালাল হারাম, জায়েজ না জায়েজের কোনো অনুভূতি যাবে। মাকেও দেখে, নিজের বোনকেও দেখে, রাস্তার মহিলাকেও দেখে, বিবিকেও দেখে, টেলিভিশনের নর্তকীকেও দেখে। এই স্বভাব জানোয়ারের স্বভাব, এই স্বভাব কুকুরের স্বভাব। কুকুরের কাছে পাক নাফাক আলাদা কিছু নেই। কুকুর মানুষের ফেলে দেওয়া খাবারও মুখ দেয়, পায়খানা তো মুখ। আল্লাহ আমাদেরকে বুঝতাম দোস্ত। এই জন্য আমি বলতেছিলাম আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহয়ানিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই আল্লাহ পাকের জিকির করতেন, আল্লাহকে ডাকতেন। এজন্য আমরা সবাইকে বলি, নওজোয়ান তোমাদেরকেও, প্রিয় ভাই, নিজের উপরে রহম করো। 12 বছর বয়সে তুমি যেমন ছিলা, আজ 16 বছরে তুমি তেমন না, আর একটু মজবুত হয়েছে, আর একটু শক্তিশালী হয়েছে।
তাহলে অতএব প্রতি সেকেন্ড প্রতি ঘন্টা আমরা অনুভব না করলেও আমাদের পরিবর্তন হয়, জিন্দিগির তো পরিবর্তন হয়, শরীর স্বাস্থ্যের তো পরিবর্তন হয়, কিন্তু ঈমান আমলের কি হাল? একদিন সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায়, হাসি কিংবা কান্নায় আমরা কিন্তু কবরে চলে যেতে হবে। 365 দিনে খোদার এক বছরে কোনোদিনও ফজরের নামাজ পড়লা না, মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয়? মুসলমানের ঘরে এত বড় হাইওয়ান থাকে? তুমি মুসলমান, তুমি মুসলমান। 30 বছর মুসলমান সুদ খায়, মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়।